বন্ধুরা, আমাদের আজকের গল্প টুনটুনির অহংকার। একদা এক বনে বাস করত একটি শালিক আর একটি টুনটুনি পাখি। তাদের দুজনের মধ্যে ছিল খুব ভালো বন্ধুত্ব। একজনকে ছাড়া আরেকজন কোনো কিছু ভাবতেই পারত না। পাশেই ছিল একটি গ্রাম। সেই গ্রামে ছিল একটি গাছ, আর সেই গাছে বাস করত একটি কাক আর একটি পায়রা। একদিন টুনটুনি পাখি খাবারের খোঁজে সেই গ্রামে গিয়েছিল। তখন সেই গ্রামের কাক ও পায়রা টুনটুনিকে দেখতে পায়। দেখো দেখো, কত সুন্দর পাখি! এটা আবার মানুষের মতো কথাও বলতে পারে। তাই নাকি? তাহলে তো খুব ভালো। পাখিটি আমার খুব ভালো লেগেছে। ঠিক বলেছ, আমারও একে খুব ভালো লাগে। টুনটুনি দূর থেকে নিজের প্রশংসা শুনে খুব আনন্দ পায়। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সে আরও কাছ থেকে নিজের প্রশংসা শোনার জন্য তাদের কাছাকাছি এলো। এই, তোমরা আমাকে নিয়ে কি কথা বলছিলে? আমি কি শুনতে পারি? আমরা তোমার গুণের কথা বলছিলাম। আমার কি এমন গুণের কথা বলছিলে তোমরা? তুমি খুব সুন্দর। তোমার কথা ও রূপ সবার নজর কাড়ে। তোমার কথাবার্তাও খুব মিষ্টি। তাই বুঝি ভাইয়েরা? হ্যাঁ, তুমি বেশ মিষ্টি একটা পাখি। অন্য সব পাখিদের যে তুমি আলাদা। তোমাকে আমাদের ভীষণ ভালো লাগে। তুমি কত সুন্দর, আর কত সুন্দর করে কথাও বলতে পারো। তাহলে ওই বনে কেন পড়ে আছো? চলে এসো না আমাদের গ্রামে। তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের মতো ভালো ভালো খাবারও খেতে পারবে। আমরা এই গ্রামে খুব সুখে আছি। আমাদের মতন খুব আরামে থাকতে পারবে। মজার মজার খাবার খেতে পারবে। ওই জঙ্গলের রোদ বৃষ্টিতে তোমাকে কষ্ট করতে হবে না। টুনটুনি নিজের প্রশংসা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার ভেতরে আত্মগরিমা জেগে ওঠে। আমি আজই তোমাদের গ্রামে একেবারে চলে আসব। তোমাদের সাথে বাস করব। এখন আমি আসি বন্ধুরা। ঠিক আছে টুনটুনি, যাও। টুনটুনি, দুপুরবেলা এখানেই এসো। আমরাও এখানে আসব। ঠিক আছে ঠিক আছে, আমি একদম সময় মতো চলে আসব। এই বলে টুনটুনি নীল আকাশে ডানা মেলে উড়ে যেতে যেতে ভাবছে, আমি এত সুন্দর, আর আমার কথাবার্তাও এত মিষ্টি, আর আমি কিনা পড়ে আছি এই শালিকের সাথে বনে। টুনটুনি বাসায় গিয়ে দেখলো শালিক বাসায় নেই। কিছুক্ষণ পরে শালিক ফিরে আসে। কি খবর? কোথায় গিয়েছিলে শালিক? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আমি খাবার খুঁজতে গিয়েছিলাম টুনি বন্ধু। শালিক, আমি তোমার এই বাসায় থাকবো না আর। মজা করছো বন্ধু? না, আমি একদমই মজা করছি না। আমার এই জঙ্গলে আর ভালো লাগে না। এই জঙ্গল থেকে আমি ওই সুন্দর গ্রামে চলে যাব। বন্ধু, তুমি কি বলছো এসব? এমন কথা বলতে নেই। এই জঙ্গল আমাদের মাতৃভূমি, আমাদের আপন। তোমার আপন হলেও আমার ভালো লাগে না। আর তুমি একটা ছোট্ট পাখি। তোমার তেমন কোনো গুণ নেই, আর আমার অনেক গুণ। আমার নাম টুনটুনি। বন্ধু, বেশি অহংকার ভালো নয়। আর আমাদের পাখিদের জন্য জঙ্গল সবচেয়ে সুন্দর ও নিরাপদ জায়গা। কাক ও পায়রা আমাকে বেশ প্রশংসা করেছে। তারা আমাকে গ্রামে যেতে বলেছে। তারা গ্রামে বেশ শান্তিতে আছে। এই জঙ্গলে অন্য পাখিদের চেঁচামেচি আর পোকামাকড়ের মধ্যে আমি আর থাকতে চাই না। বন্ধু, তুমি হয়তো কাক আর পায়রার মিষ্টি কথা ভুলে গেছো। পরের দালান কোঠার চেয়ে
নিজের কুড়ে ঘরে মহা শান্তি। এই জঙ্গলে আমরা নিজেদের ইচ্ছে মতন উঠতে পারি, গ্রামে হয়তো তুমি সেটা পারবে না। শালিক, তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না। এই জঙ্গল মোটেও সুন্দর নয়, আর আমি যাচ্ছি তাই তোমার হিংসে হচ্ছে, তাই তুমি এমন কথা বলছো। তোমাকে তো কেউ আর ডাকে না। টুনটুনির এমন কথায় শালিক বেশ কষ্ট পায়। সে মনের দুঃখে একা একা কাঁদতে লাগলো। আর টুনটুনি শালিকের দিকে ফিরেও তাকালো না। সে খুব অহংকার করে উড়ে গ্রামে চলে যায়। আর সেখানে গিয়ে গাছে বসলো। টুনটুনি, এসে তুমি খুব ভালো করেছো। টুনটুনি, তুমি অনেক বুদ্ধিমান। এখন থেকে তুমি চাইলে দুধ ভাতও খেতে পারবে। এমন কথা শুনে টুনটুনি আর লোভ সামলাতে পারলো না। কাক আর পায়রাকে বলল, চলো তাড়াতাড়ি যাই। এই বলে টুনটুনি কাক আর পায়রার সাথে গ্রামে চলে যায়। টুনটুনি, এবার তুমি তোমার নিজের মতন একটা বাসা খুঁজে নাও। টুনটুনি তার নিজের বাসা তৈরি করার জন্য খড়কুটা জোগাড় করতে নিচে নামলো। কিন্তু সেখানে ছিল একটি শিকারী বিড়াল। টুনটুনি বিড়ালটিকে দেখে ভয় পেয়ে আবার গিয়ে কাছে বসলো। কিছুক্ষণ পর আবার খড়কুটো আনতে নিচে যায়, কিন্তু সেই শিকারী বিড়াল আবারও সামনে পড়ে আর টুনটুনিকে ধরে ফেলে। কাক, পায়রা, বন্ধু, আমাকে বাঁচাও। তুমি নিজেই বাঁচার চেষ্টা করো, আমরা আসবো কেন? টুনটুনি, আমি কি তোমার জন্য নিজের জীবন দিয়ে দেব নাকি? বোকা টুনটুনি। টুনটুনি কাক আর পায়রার কথা শুনে বুঝতে পারলো এরা তার প্রকৃত বন্ধু নয়, আসলে শালিক তার প্রকৃত বন্ধু। আমার হয়তো আর বাচ্চা হবে না, এই আমার জীবনের শেষ দিন। শালিক আমার প্রকৃত বন্ধু, আর আমি কিনা তার সামনে অহংকার করেছি। আমি আজ আমার কৃতকর্মের জন্যই এই শাস্তি পেলাম। একদা এক বনে বাস করত একটি শালিক আর একটি টুনটুনি পাখি। তাদের দুজনের মধ্যে ছিল খুব ভালো বন্ধুত্ব। একজনকে ছাড়া আরেকজন কোনো কিছু ভাবতেই পারত না। পাশেই ছিল একটি গ্রাম। সেই গ্রামে ছিল একটি গাছ, আর সেই গাছে বাস করত একটি কাক আর একটি পায়রা। একদিন টুনটুনি পাখি খাবারের খোঁজে সেই গ্রামে গিয়েছিল। তখন সেই গ্রামের কাক ও পায়রা টুনটুনিকে দেখতে পায়। দেখো দেখো, কত সুন্দর পাখি। এটা আবার মানুষের মতো কথাও বলতে পারে। তাই নাকি? তাহলে তো খুব ভালো, পাখিটি আমার খুব ভালো লেগেছে। ঠিক বলেছ, আমারও একে খুব ভালো লাগে। টুনটুনি দূর থেকে নিজের প্রশংসা শুনে খুব আনন্দ পায়। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। সে আরও কাছ থেকে নিজের প্রশংসা শোনার জন্য তাদের কাছাকাছি এলো। এই, তোমরা আমাকে নিয়ে কি কথা বলছিলে? আমি কি শুনতে পারি? আমরা তোমার গুণের কথা বলছিলাম। আমার কি এমন গুণের কথা বলছিলে তোমরা? তুমি খুব সুন্দর, তোমার কথা ও রূপ সবার নজর কাড়ে, তোমার কথাবার্তাও খুব মিষ্টি। তাই বুঝি ভাইয়েরা? হ্যাঁ, তুমি বেশ মিষ্টি একটা পাখি। অন্য সব পাখিদের যে তুমি আলাদা, তোমাকে আমাদের ভীষণ ভালো লাগে। তুমি কত সুন্দর, আর কত সুন্দর করে কথাও বলতে পারো। তাহলে ওই বনে কেন পড়ে আছো? চলে এসো না আমাদের গ্রামে, তুমি আমাদের সাথেই থাকবে। আমাদের মতো ভালো ভালো খাবারও খেতে পারবে। আমরা এই গ্রামে খুব সুখে আছি। আমাদের মতন খুব আরামে থাকতে পারবে, মজার মজার খাবার খেতে পারবে। ওই জঙ্গলের রোদ বৃষ্টিতে তোমাকে কষ্ট করতে হবে না। টুনটুনি নিজের প্রশংসা শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। তার ভেতরে আত্মগরিমা জেগে ওঠে। আমি
আজই তোমাদের গ্রামে একেবারে চলে আসবো, তোমাদের সাথে বাস করব। এখন আমি আসি বন্ধুরা। ঠিক আছে টুনটুনি, যাও। টুনটুনি, দুপুরবেলা এখানেই এসো, আমরাও এখানে আসবো। ঠিক আছে ঠিক আছে, আমি একদম সময় মতো চলে আসবো। এই বলে টুনটুনি নীল আকাশে ডানা মেলে উড়ে যেতে যেতে ভাবছে, আমি এত সুন্দর, আর আমার কথাবার্তাও এত মিষ্টি, আর আমি কিনা পড়ে আছি এই শালিকের সাথে বনে। টুনটুনি বাসায় গিয়ে দেখলো শালিক বাসায় নেই। কিছুক্ষণ পরে শালিক ফিরে আসে। কি খবর? কোথায় গিয়েছিলে শালিক? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার জন্য। আমি খাবার খুঁজতে গিয়েছিলাম টুনি বন্ধু। শালিক, আমি তোমার এই বাসায় থাকবো না আর। মজা করছো বন্ধু? না, আমি একদমই মজা করছি না। আমার এই জঙ্গলে আর ভালো লাগে না। এই জঙ্গল থেকে আমি ওই সুন্দর গ্রামে চলে যাব। বন্ধু, তুমি কি বলছো এসব? এমন কথা বলতে নেই। এই জঙ্গল আমাদের মাতৃভূমি, আমাদের আপন। তোমার আপন হলেও আমার ভালো লাগে না। আর তুমি একটা ছোট্ট পাখি, তোমার তেমন কোনো গুণ নেই, আর আমার অনেক গুণ। আমার নাম টুনটুনি। বন্ধু, বেশি অহংকার ভালো নয়। আর আমাদের পাখিদের জন্য জঙ্গল সবচেয়ে সুন্দর ও নিরাপদ জায়গা। কাকু পায়রা আমাকে বেশ প্রশংসা করেছে। তারা আমাকে গ্রামে যেতে বলেছে। তারা গ্রামে বেশ শান্তিতে আছে। এই জঙ্গলে অন্য পাখিদের চেঁচামেচি আর পোকামাকড়ের মধ্যে আমি আর থাকতে চাই না। বন্ধু, তুমি হয়তো কাক আর পায়রার মিষ্টি কথা ভুলে গেছো। পরের দালান কোঠার চেয়ে নিজের কুড়ে ঘরে মহা শান্তি। এই জঙ্গলে আমরা নিজেদের ইচ্ছে মতন উঠতে পারি। গ্রামে হয়তো তুমি সেটা পারবে না। শালিক, তুমি আমাকে ভুল বোঝানোর চেষ্টা করো না। এই জঙ্গল মোটেও সুন্দর নয়। আর আমি যাচ্ছি তাই তোমার হিংসে হচ্ছে, তাই তুমি এমন কথা বলছো। তোমাকে তো কেউ আর ডাকে না। টুনটুনির এমন কথায় শালিক বেশ কষ্ট পায়। সে মনের দুঃখে একা একা কাঁদতে লাগলো। আর টুনটুনি শালিকের দিকে ফিরেও তাকালো না। সে খুব অহংকার করে উড়ে গ্রামে চলে যায়। আর সেখানে গিয়ে গাছে বসলো। টুনটুনি, এসে তুমি খুব ভালো করেছো। টুনটুনি, তুমি অনেক বুদ্ধিমান। এখন থেকে তুমি চাইলে দুধ ভাতও খেতে পারবে। এমন কথা শুনে টুনটুনি আর লোভ সামলাতে পারল না। কাক আর পায়রাকে বলল, চলো তাড়াতাড়ি যাই। এই বলে টুনটুনি কাক আর পায়রার সাথে গ্রামে চলে যায়। টুনটুনি, এবার তুমি তোমার নিজের মতন একটা বাসা খুঁজে নাও। টুনটুনি তার নিজের বাসা তৈরি করার জন্য খড়কুটা জোগাড় করতে নিচে নামলো। কিন্তু সেখানে ছিল একটি শিকারী বিড়াল। টুনটুনি বিড়ালটিকে দেখে ভয় পেয়ে আবার গিয়ে কাছে বসলো। কিছুক্ষণ পর আবার খড়কুটো আনতে নিচে যায়, কিন্তু সেই শিকারী বিড়াল আবারও সামনে পড়ে আর টুনটুনিকে ধরে ফেলে। কাক, পায়রা, বন্ধু, আমাকে বাঁচাও। তুমি নিজেই বাঁচার চেষ্টা করো, আমরা আসবো কেন? টুনটুনি, আমি কি তোমার জন্য নিজের জীবন দিয়ে দেব নাকি? বোকা টুনটুনি। টুনটুনি কাক আর পায়রার কথা শুনে বুঝতে পারলো এরা তার প্রকৃত বন্ধু নয়। আসলে শালিক তার প্রকৃত বন্ধু। আমার হয়তো আর বাচ্চা হবে না। এই আমার জীবনের শেষ দিন। শালিক আমার প্রকৃত বন্ধু।
আর আমি কিনা তার সামনে অহংকার করেছি। আমি আজ আমার কৃতকর্মের জন্যই এই শাস্তি পেলাম। বন্ধুরা, অহংকার পতনের মূল, তাই অহংকার পরিহার করা উচিত। বন্ধুরা, অহংকার পতনের মূল, তাই অহংকার পরিহার করা উচিত।